আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আমরা বিশ্বাস করি না আল্লাহরে? বিশ্বাস করি না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করো তারা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ধোঁকায় পড়িও না, শয়তানের রাস্তা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, তোমরা দেখো না, কিন্তু বাস্তব শত্রু শয়তান। এই জন্য নফসের চাহিদা, নফসের তাকাজা, নফসের যত হেসাত আছে সব কিছু বাদ দিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নবীজির বড় আশিক, নবীজির আশিক হইয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে, আর মানুষের খবর নাই কার কি সমস্যা। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতে সফর করে যখন বাসার দিকে ফিরে আসতেছেন, দূর থেকে দেখে তার বাড়ির সামনে দাঁড়াইয়া বিবস্ত্র অবস্থায় কনকনে শীতের ভিতরে, শীতে কাঁপতেছে, আর একটা আলেমুল ইলম হাতের ভিতরে কোরআনুল কারীম নিয়ে লাইট পোস্টের ভিতরে পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া। সুলতান মাহমুদ গজনবী দূরে বসে ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে ওই তালেবুল ইলমের কাছে আসলেন। তালেবুল ইলমের কাছে আসার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কে? এই কনকনে শীতের ভিতরে বিবস্ত্র অবস্থায় ল্যাম্পোস্ট লাইট পোস্টের নিচে দাঁড়াইয়া হাতের ভিতরে কোরআন নিয়ে পড়তেছো, এত কষ্ট করতেছো কেন বাবা? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ আমার বাড়ি ওপারে, আমি অমুক মাদ্রাসায় লেখাপড়া করি, আমার বাবা নাই, আমার মা মানুষের বাড়িতে কাজ করে করে আমার লেখাপড়া করায়। এখন তো বর্তমানে কারেন্টের ব্যবস্থা আছে, বিভিন্ন আলোর ব্যবস্থা আছে, ওই সময় হেরিকেন জ্বালায় পড়া লাগতো। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা আমার মা মানুষের বাড়িতে কাজ করে, যেই পরিমাণ উপার্জন করে তা দ্বারা আমরা এক অক্তের খাবার খাইলে পরের অক্তে খাবার খাওয়ার ব্যবস্থা থাকে না। অন্য অন্য ছেলেরা হেরিকান যারা লেখাপড়া করে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা কোরআনুল কারীম পড়ার জন্য আমার তো হেরিকেনের প্রয়োজন, আমাকে একটা হেরিকেন কিনে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা এক বেলা খাইলে আর এক বেলা খাবারের খবর থাকে না, কিভাবে তোমাকে হেরিকেন কিনে দিব? যাও তোমার সাথী ভাইদের আলোর সামনে দেয়া সেখানে পাশে বসে পড়ো যতটুকু পারো। ও বাচ্চা আমি ওদের সাথে পড়ি, আমার ব্রেন বড় দুর্বল, আমার মেধা কম, ওরা অল্প সময় পড়ার পরে হেরিকেন বন্ধ করে ঘুমায়া যায়। আমার তো সকালবেলা সবক দেয়া লাগবে, কিন্তু হেরিকেনের ব্যবস্থা নাই, পড়ার ব্যবস্থা নাই। আমি এই জন্য মাদ্রাসা থেকে বের হয়ে আইসে আপনার এই লাইট পোস্টের নিচে দাঁড়ায়া কোরআনুল কারীম পড়তেছি। বাচ্চা যদি ভুল করে থাকি মাফ করে দিয়েন।
বাদশা নিজের চাদরটা খুলে ওই ছেলের গায়ে জড়ায়া দিয়া বলল, বাবা তুমি এখন চলে যাও। ওই ছেলে চলে গেল। পরের দিন বাদশা সিংহাসনে আরোহণ করে সিংহাসনে বসে ওজিরকে ডাক দিয়ে বলল, ওজির কালকে যেই তালেবুল ইলম আমার বাসার সামনে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কোরআন পড়েছিল, যাও আমার শাহী ঘোড়া নিয়া ওই তালেবুল ইলমকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সম্মান দেয় কে? আল্লাহ। সম্মান দেয় আল্লাহ। সম্মান নেন আল্লাহ। নিজেরা মাতাব্বরি কইরা কোনো লাভ নাই, বুদ্ধিমান সাইজা কোনো লাভ নাই। যতই বাহাদুরি করি বাজান, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে দুনিয়া বড় অন্ধকার। এখন একটু চক্ষু দুইটা বন্ধ করি, এত আলো চতুর্পাশে, তারপরও দেখেন দুনিয়ার কিছু না, অন্ধকার। কোনো লাভ নাই, বাহাদুরি করিয়া কোনো ফায়দা নাই। ওজির গায়ে মাদ্রাসার সামনে বাদশার শাহী ঘোড়া দাঁড় করাইয়া তালিবুল ইলমকে সসম্মানে ডাকিয়া বাদশার শাহী ঘোড়ার উপরে বসাইয়া রাজপ্রাসাদের ভিতরে যখন প্রবেশ করাইল, বাদশাহ তালিবুল ইলমের সম্মানে সিংহাসন থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যা লাগে তা সম্মানিত, কোরআনের সাথে যা লাগে সেটা সম্মানিত। কিভাবে বুঝবো মুসলমান ইমানদার? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একবার গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলো। গোসলখানায় প্রবেশ করার পরে দেখে গোলাপের সুঘ্রাণ আসতেছে। চতুর্পাশে তাকায়া দেখে গোলাপের কোনো চারা নাই, গোলাপ কোনো ফুল নাই। একটা মাটির চাকা পাইছে, উঠাইয়া নাকের কাছে নিয়ে গেল। নাকের কাছে নেওয়ার পরে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি দেখে এই গোলাপের সুঘ্রাণ এই মাটির চাকা থেকে আসে। এবার শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কবিতা আকারে ওই মাটির কাছে প্রশ্ন করতেছে, নিজেই উত্তর দিতেছে। ও মাটির চাকা, তুমি কি কোনো মেশক আম্বর, তুমি কি কোনো গোলাপ ফুলের সাথে তোমার কোনো বন্ধুত্ব? তখন ওই গোলাপ ফুল কেমন যেন, গোলাপ ফুলের সাথে লেগে থাকা ওই মাটির টুকরা কেমন যেন আধ্যাত্মিক ভাবে উত্তর দেয়, ও শেখ সাদী, আমি সাধারণ একটা মাটির টুকরা, কিন্তু কিছুদিন যাবত আমি একটা গোলাপ ফুলের সাথে লেগেছিলাম। ওই গোলাপের সাথে লেগে থাকতে থাকতে আমি মাটির চাকার ভিতরে গোলাপের সুবাস আসতে আসতে আমি মাটির চাকা, এখন আর মাটির চাকা নাই, কেমন যেন গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, মালিকের কালামের সাথে সম্পর্ক করো। মালিকের কালামের সাথে যদি কারো রিলেশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, অটোমেটিক মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে।